গ্যাসের খরচ যদি বাঁচাতে চান কিংবা ঘন্টার কাজগুলো যদি মিনিটেই শেষ করতে চান, এই ছোট্ট টিপসগুলি একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাজকে সহজ করে দেবে। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় অনেকেরই মুসুরির ডাল হোক, মটর ডাল, এই ডালগুলো খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই যখনই আপনারা ডাল রান্না করবেন, ভালো করে 1 থেকে 2 মিনিট ডালটাকে ফোটান। ডালের ওপরে যে ফেনাটা তৈরি হবে সেই ফেনাটাকে ফেলে দিয়ে তারপর ডালটা রান্না করে খান। ইউরিক অ্যাসিডের মাত্রা কম থাকবে, ইউরিক অ্যাসিড বাড়বে না। যদি মটর ডাল, অড়হরের ডাল, ছোলার ডাল হয়, প্রেসারে সিটি দিতে লাগে, আগে 1 মিনিট ফুটিয়ে নিয়ে ফেনাটা ফেলে দিন, তারপর ডালটাকে ফোটান, রান্না করুন, শরীর সুস্থ থাকবে। মোচার তরকারি কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় মোচার তরকারি রান্না করার পর কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই যখনই আপনারা মোচার তরকারি রান্না করবেন, মোচাটাকে তো আগে সেদ্ধ করে নিতে হয়। তাই সেদ্ধ করার সময় কি করবেন, জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন। এর নুন দিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়, গ্যাসের খরচাটা কম হয়। তারপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিলে দেখবেন আপনাদের মোচা কখনোই কালো হবে না। আর তার মধ্যে আরও একটি জিনিস দেব, সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। নর্মাল মোচা সেদ্ধ করতে যদি 10 মিনিট লেগে যায়, যদি খাবার সোডা দিয়ে মোচাটাকে সেদ্ধ করেন, 3 মিনিটের মধ্যেই দেখবেন মোচা আপনাদের সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে মাছ মাংস রেখে দিই। মাছ মাংস রেখে দিলে এতে যে বরফ জমে যায়, বরফ ছাড়াতে মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। সকালবেলায় ব্যস্ততার মাঝে খুবই বিরক্ত বোধ করতে হয় এই বরফ ছাড়াতে গিয়ে। তাই ছোট্ট একটি কাজ করুন, খুব দ্রুত তাড়াতাড়ি মাছ বা মাংসের বরফ ছেড়ে যাবে। একটি পাত্রের মধ্যে নিয়ে নিন জল, উষ্ণ গরম জল, ফুটন্ত নয়, যতটা গরম সহ্য করতে পারেন ততটা গরম জলের মধ্যে মাছটা দিয়ে দিন। এতে দুটো উপকার হবে। মাছের বরফ তাড়াতাড়ি ছেড়ে যাবে। অনেক দিন ফ্রিজে মাছ রাখলে একটা আষ্টে গন্ধ হয়ে যায়, গরম জলে দিয়ে ধুলে মাছের আষ্টে গন্ধটাও চলে যাবে। দেখুন, আমি এখানে 40 সেকেন্ড মতো রেখেছিলাম, পুরোপুরি বরফ কিন্তু মাছের ছেড়ে গেছে। গরমকালে পুদিনা পাতার শরবত, পুদিনা পাতার চাটনি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। সমস্যাটা কি হয়, পুদিনা পাতা বেশি দিন ঘরে এনে রাখতে পারি না। পাতা হয় পচে যায়, শুকিয়ে যায়, না হয় নষ্ট হয়ে যায়। এর জন্য কিভাবে আপনারা পুদিনা পাতা রাখবেন সহজে নষ্ট হবে না। এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি, একটি পুরনো গ্লাস হোক, বাটি হোক, কাপ নিয়ে নেবেন। তার মধ্যে অর্ধেক পরিমাণ জল দেবেন। পুদিনা পাতার যে ডালগুলো আছে সেই ডালগুলোকে জলের মধ্যে আপনারা এইভাবে ভিজিয়ে রাখুন। এইভাবে ভিজিয়ে রাখার পর ওপর দিয়ে একটি পলিথিন দিয়ে ঢেকে দিন। তারপর ফ্রিজের মধ্যে আপনারা 5 থেকে 6 মাস রেখে দিলেও দেখবেন পুদিনা পাতা পচবে না, পাতা হলুদ হবে না, শুকাবে না। দেখুন, ফ্রিজের মধ্যে আগে একটা গ্লাসে আমার রয়েছে অলরেডি, কারণ আমার এটা প্রায় 1.5 মাস মতো হয়ে গেছে, আর অল্প কটাই বাকি আছে। আমি কিন্তু এইভাবেই রাখি, আর এইভাবে যখন প্রয়োজন তখনই ফ্রিজ থেকে বের করে টাটকা পুদিনা পাতার চাটনি শরবত করে নিতে পারি, নষ্টও হয় না। তাই ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা ফ্রাই প্যানে বা তাওয়াতে ধোসা করতে নিই বা রুটি করতে নিই, এইভাবে আটকে ধরে, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই এরকম সমস্যা যদি হয় আপনাদের, কি করবেন, তাওয়াতেই বা ফ্রাই প্যানে যদি ধোসা করতে নেন, একটি পেঁয়াজ অর্ধেক করে কেটে নিন, সামান্য তেলের মধ্যে পেঁয়াজটা আপনারা এইভাবে লাগিয়ে নিন। তারপর এই সামান্য পরিমাণে তেল দিয়ে ফ্রাই প্যান হোক, তাওয়া হোক, খুব ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজটাকে ঘষে নিন। কিছু সময় পেঁয়াজটাকে ভালোভাবে যদি ঘষেন, দেখবেন আর রুটি বা ধোসা কখনোই তাওয়াতে, ফ্রাই প্যানে আটকে ধরবে না। এই দেখুন, আমি আপনাদের দিয়েও দেখাচ্ছি। এইভাবে এই ছোট্ট কাজটি করতে পারেন, এতে খুব সুন্দরভাবে রুটি বা ধোসা হয়, আর লেগেও ধরে না, ছিঁড়েও নষ্ট হয় না। আমি এবার আপনাদের উল্টেও দেখাবো। এই দেখুন কত সহজেই এটা আমাদের উল্টে যাচ্ছে। তাই ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কাজ কিন্তু সহজ হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে, কোথাও ছিঁড়েও যায়নি, নষ্টও হয়নি। চলুন পরের আইডিয়াটি আমরা দেখে নিই। আমরা যখন কোনো কিছু রান্না করি, মাছ ভাজতে গেলে বা লুচি বা কোনো কিছু ভাজতে গেলে অনেক সময় কি হয়, তেল ছিটে আসে। গরম তেল ছিটে এসে আমাদের হাতে পায়ে মুখে লাগে, জ্বালা করে, ফোসকা পড়ে যায়, লাল হয়ে যায়। এরকম কিন্তু আমাদের মহিলাদের হতেই থাকে। তাই তখন আমরা কি করব ভেবে উঠি না। আমাদের বাড়িতে দেখবেন প্রায় লোকেরই সবসময় প্রায় আটা মাখা থাকে। আটা মাখা না থাকলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আটা মেখে নিন। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্টটাকে
কি করব, খুব ভালো করে আমরা এইভাবে ডোলে লাগিয়ে নেব। তারপর আমাদের যেখানে ফোসকা পড়েছে, মানে তেল ছিটে এসছে, জ্বালা করছে, সঙ্গে সঙ্গে আপনারা এই যে আটার মধ্যে টুথপেস্ট লাগিয়ে নিলাম, এটা দিয়ে ওই জায়গাটায় কভার করে দিন। জায়গাটায় দেখবেন ফোসকা পড়বে না, জ্বালা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আটা ঠান্ডা জিনিস, সেই সঙ্গে টুথপেস্ট। অবশ্যই এই ছোট্ট কাজটি একবার হলেও করে দেখবেন, যদি আপনাদেরও হাতে তেল ছিটে আসে আরাম পাবেন। এখানে একটি পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা, হাফ কাপ পরিমাণ টক দই, সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। অনেক সময় হয় আমাদের আটা মাখতে ইচ্ছে করে না, গরমকালে রুটি করতে ইচ্ছে করে না, তরকারি করারও ঝামেলা মনে হয়, তাই এইভাবে আপনারা আটার মধ্যে দই নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিন। তারপর আপনারা এটাকে তাওয়াতে দিয়ে রুটির মতো তৈরি করে নিন। রুটি বেলার ঝামেলা লাগবে না, তরকারিও করতে হবে না, এতটা সুন্দর টেস্টি রুটি তৈরি হয়ে যাবে। আর এটা আপনারা শুধু আচার বা সসের সঙ্গে খাবেন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। গরমকালে খুব স্বাস্থ্যকর একটি খাবার। আর তেল তো নামমাত্রই লাগে, মানে না দিলেও হয় তেল। দেখুন কত সুন্দরভাবে এখানে আমি করে নিয়েছি। আপনারা এটা তরকারি ছাড়াও শুধু খেতে পারেন। শরীর গরমের মধ্যে সুস্থ থাকবে, ভালো থাকবে। ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা নানা রকম কাজে কাঁচি কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় কি হয়, আমরা যে কাঁচি দিয়ে কোনো কিছু জিনিস কাটি, অনেক সময় কাঁচির ধার চলে যায়, আর ধার চলে গেলে সেটা দিয়ে কাটতে গেলে কোনো কিছু কাটা যায় না। তাই কাঁচিটাকে নুনের কৌটোর মধ্যে দিয়ে আমরা কোনো কিছু যেরকমভাবে কাটি সেরকমভাবে 40 থেকে 50 বার আপনারা কাটতে থাকুন। এইভাবে কাটতে থাকলেই দেখবেন আপনাদের যে কাঁচির ধারটা চলে গেছে সেই ধারটা কিন্তু ফিরে আসবে। তারপর আপনারা যদি কোনো কিছু পেপার বা কাগজ কোনো কিছু কাটতে নেন, সহজেই কাটতে পারবেন। আর কাটতে গেলে কোনো রকম কিন্তু আপনাদের অসুবিধাই হবে না। এই দেখুন আমি আপনাদের কেটেও দেখাচ্ছিলাম। টমেটো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তরকারিতে। অনেক সময় তরকারিতে টমেটো পিস পিস করে দিই, দেখা যায় টমেটোটা সেদ্ধ হতে চায় না, শক্ত থাকে, খোসাগুলো সেদ্ধ হয় না, আর আমাদের পেটে গেলেও খোসাগুলো হজম হতে চায় না। আমরা যেটা করে থাকি, কি করি, গ্যাসটাকে অন করে নিয়ে গ্যাসের 4 সাইডে টমেটোটাকে রেখে হালকা করে একটু পুড়িয়ে নিই খোসাটা ছাড়ানোর জন্য। এতে গ্যাসের খরচাটা অনেকটাই বেশি হয়, কারণ ওলট পালট করতে গেলেও কিন্তু কষ্টকর হয়ে পড়ে। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে, লুচি বেলার ঝাঁঝরি প্রত্যেকের বাড়িতেই থাকে, তার উপর টমেটোটাকে রেখে দিন। মিনিটও লাগবে না, সেকেন্ডের মধ্যেই টমেটোর ওপরে পাতলা খোসাটা দেখবেন হালকা হয়ে যাবে। আপনারা চাইলে চাটনি করতে চাইলে তার মধ্যে রসুন, লঙ্কা এইভাবে দিয়ে কয়েক সেকেন্ড একটুখানি শুধু রাখুন, এতে গ্যাসের খরচাটাও কম হবে। এবার আমি আপনাদের খোসা ছাড়িয়েও দেখাচ্ছি, যে এই দেখুন কত সহজেই খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। নর্মালভাবে গ্যাসের উপর দিলে কিন্তু আরও বেশি সময় লাগতো, এইভাবে করলে গ্যাসের খরচাটাও কম হয়, টমেটোর খোসাও খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। এটা তরকারিতে দিলে সুন্দর সেদ্ধ হবে আর আমাদের হজমও ভালো হবে। রসুনের খোসাও ছাড়িয়ে নিতে পারবে।